প্রত্যেক জায়গায় মোটামুটি আদার স্টেটগুলোতে সমকাজে সমবেতন হয়। তো আমরাই এখানে একটু বেতনের বৈষম্যের শিকার। সমকর্মে সমবেতনটা আমরা পাচ্ছি না, কেন যে আলাদা স্টেটে আমাদের এর থেকে বেশি বেতন পাচ্ছে, একই পোস্টে আছে সবাই এনএইচএমের আন্ডারে। তার জন্য সেজন্য আজকে আমরা ছিলাম ডিপুটেশন জমা দেওয়ার। আমাদের যেন বেতনটার দিকটা একটু ভাবা হয়। রাজ্য বাজেটে একাধিক ক্ষেত্রে ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও আর্থিক সুবিধার কথার উল্লেখ নেই ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীন কর্মরত স্বাস্থ্যকর্মীদের। রাজ্যের আশাকর্মীদের ভাতা বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করা হলেও নতুন সরকারের কাছে ব্রাত্যই থেকে গেলেন ন্যাশনাল আরবান হেলথ মিশন, এনএইচএম, এনআরএইচএম, এনইউএইচএম এন্ড এক্সভিএফসির কর্মীরা। বিগত দিনে মুখ্যমন্ত্রীর এই বঞ্চনার প্রতিবাদে এবং ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে গণ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছেন প্রকল্পের অধীন স্বাস্থ্যকর্মীরা। তারই অঙ্গ হিসেবে বুধবার উত্তর দিনাজপুর জেলার সমস্ত পৌরসভার অন্তর্গত ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে কর্মরত বিভিন্ন ক্ষেত্রের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে স্মারকলিপি জমা দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানো হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনরত স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক রাজ্য বাজেটে আশাকর্মী ও অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও এনএইচএম, এনআরএইচএম, এনইউএইচএম এন্ড এক্সভিএফসিএ কর্মরতদের সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। অন্যান্য রাজ্যের সহকর্মীরা ঠিকমতো বেতন পেলেও এই রাজ্যে তারা বেতন বৈষম্যের শিকার। বিশেষ করে সিএইচএ কর্মীদের বেতন একেবারেই নগণ্য। এর ফলে তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও বঞ্চনাবোধ তৈরি হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় শুধু আশা কর্মীদেরই অবদান রয়েছে এই ধারণা তৈরি করা হচ্ছে। স্বাস্থ্য ক্ষেত্রে সামগ্রিক চিকিৎসা পরিষেবা সচল রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব প্রতিদিন পালন করেন এনএইচএম এর অধীনস্থ কর্মীরা। অথচ তাঁদের এই কঠোর পরিশ্রম ও অবদান রাজ্য সরকারের কাছ থেকে যোগ্য স্বীকৃতি পাচ্ছে না। বৈষম্য দূরীকরণে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা। এদিন এই ক্ষেত্রে কর্মরত চিকিৎসক, নার্সিং স্টাফ, টেকনিশিয়ান, গ্রুপ ডি সকলে মিলিতভাবে কর্ণজোড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে জমায়েত হয়ে তাদের দাবিপত্র জমা দেন উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকান্ত বিশ্বাসের কাছে। আমরা আজকে সমস্ত এনএইচএম এর যে এমপ্লয়ি আছে কন্ট্রাকচুয়াল, তারা প্রত্যেকটা ক্যাটাগরির প্রত্যেকজন এসছি নিজের নিজের দাবি জমা নিয়ে। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম মাননীয় সিএমএইচ স্যারকে, যে প্রত্যেক জায়গায় মোটামুটি আদার স্টেটগুলোতে সমকাজে সমবেতন হয়। তো আমরাই এখানে একটু বেতনের বৈষম্যের শিকার। তো আমরা কাজ একই করি। তো আমাদের একটাই বিনীত অনুরোধ স্বাস্থ্য দপ্তরের কাছে থ্রু দ্য সিএমএইচ স্যার, যে আমাদের যেন বেতনটার দিকটা একটু ভাবা হয়। আমরা কাজে কোনো ত্রুটি রাখছি না। আমরা যেরকম কাজ আমাদের ডিউটি সেটা আমরা করতেই থাকবো, আমরা করব। এবং পাশাপাশি বলি, আমাদের বর্তমানে সিএইচএদের যে বেতন সেটা মানে বলার মতন নয়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো এই জায়গাটা একটু যদি সবাই স্বাস্থ্য দপ্তর একটু নজর দেন, তাহলে আমরা কি বলবো চরমভাবে ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ। এখন কি অবস্থায় আছেন আপনারা? এখন আমরা কাজ করছি এবং কাজ করব, যেহেতু এটা আমাদের ডিউটি। আমরা পেন ডাউন বা অন্য কোনো কথা ভাবছি না, কাজ আমরা কন্টিনিউ করব। তো আমরা থ্রু প্রপার চ্যানেল সিএমওই স্যারের মাধ্যমে জানাতে চাই আমাদের দিকটা যেন একটু ভাবা হয়, এবং শুধুমাত্র সিএচএ বলবো না, সমস্ত অল ক্যাটাগরি স্টাফদের যাতে এই সমকাজে সমবেতন খায়, এটার দিকে আমি একটু বলবো ওনাদেরকে নজর দিতে। তো আজকে আমরা ডিপুটেশন জমা দিতে আসছি যে আমরা সমবেতন এবং সম কাজের জন্য সেই সিএমএস স্যারের কাছে আসছিলাম একটা ডিপুটেশন জমা দেওয়ার জন্য। এরপরে যদি সিএমএস স্যারকে একটা ডিপুটেশন জমা দিচ্ছে, স্যার বলছে যে সেটা হায়ার অথরিটিতে সেটা বলবে। এবার এরপরে যদি না হয় তাহলে আরেকবার আমরা সিএমএস স্যারের কাছে আরেকটা ডিপুটেশন জমা দেব। তোমাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের সমকর্মে সমবেতনটা আমরা পাচ্ছি না, কেন যে আলাদা স্টেটে আমাদের এর থেকে বেশি বেতন পাচ্ছে, একই পোস্টে আছে সবাই এনএইচএমের আন্ডারে। তার জন্য সেজন্য আজকে আমরা সিএমএইচ ছিলাম ডিপুটেশন জমা দেওয়ার জন্য। তোমাদের দাবি যদি সঠিকভাবে না মানা হয় পরবর্তীতে কি করবে? পরবর্তীতে আরেকবার সিএমএস স্যারকে আসবো ডিপুটেশন জমা দিতে। পরে সিএমএস স্যার যেটা বলবে, পরে নাহলে আরেকটা পরে যাবে। পরে কি হচ্ছে? আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন? অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন? তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান।
মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, MBBS MD। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।